রোজা রাখা আপনার আমার জন্য যেমন ফরজ, টাকা হয়ে গেলে হজ করা যেমন ফরজ, টাকা হয়ে গেলে যাকাত প্রদান করা যেমন ফরজ, ঠিক তেমন করে আমি বান্দা আমাকে আল্লাহর কালামের তিলাওয়াত শিক্ষা করা তেমন ফরজ। একটু ব্যবধান নাই, একটু ব্যবধান নাই। এজন্য পয়গম্বরের 1 নম্বর মিশন ছিল কোরআন শরীফ পড়া, শোনায়া শিখানো। ভাইজান যেদিন প্রথম জন্মগ্রহণ করে দুনিয়ার আলো বাতাস দেখছেন, সর্বপ্রথম আপনার ডান কানে আরবি আযানের আওয়াজগুলো দেওয়া হয়েছে, বাম কানে কামতে আরবি আওয়াজগুলো দেওয়া হয়েছে। যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করেছেন, আরবিতে আপনার খুতবা তেলাওয়াত করা হয়েছে। যেদিন এই দুনিয়ার হায়াত খতম করে কবর জগতে যাইবেন, ওই দিনও এক মুঠ করে মাটি সবাই হাতে নিয়ে পড়তে থাকবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরবিতে আপনাকে আয়াত পড়ে পড়ে কবর দেওয়া হবে, আপনি কবর জগতে একা একা ঘুমায় থাকবেন, পৃথিবীর সকল আপন জনগুলো আপনাকে একা রেখে দাঁড়ায় যাবে। আল্লাহর পাঠানো 2 জন ফেরেশতা এসে আপনাকে প্রশ্নোত্তর করা শুরু করবে, ইংরেজিতে নয়, ন্যাশনাল ভাষায় নয়, বাংলায় নয়, ফার্সিতে নয়, উর্দুতে নয়, আরবিতেই আপনাকে জিজ্ঞাসা করবে, আমার রাব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমার রব কে, তোমার ধর্ম কি, কে এই মানুষ, তুমি কি চিনো তাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? কসম খোদার, আল্লাহর কসম, আরবির সাথে যাদের মহব্বত ছিল না, আল্লাহর কোরআনের তেলাওয়াতের সাথে যাদের মহব্বত নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াতরে যারা অপছন্দ করে, কোরআন শরীফের মাদ্রাসাকে যারা অপছন্দ করে, আল্লাহর কোরআনের আলেমদেরকে যারা অপছন্দ করছে দুনিয়ার হায়াতি জিন্দেগিতে, কসম খোদার, আকাশের মালিকের কসম করে বলতে পারি, জমিনের মালিকের কসম, কবর জগতে আরবি প্রশ্ন করলে বোবা হয়ে ঘুমায় থাকা ছাড়া দ্বিতীয় আর কোন উপায় থাকবে না। কি মনে করছেন আরবিটারে? এই আরবি তেলাওয়াত করাটাই নবীজির 1 নম্বর কাজ ছিল। নবী 1 নম্বর আরবি কোরআনের তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাইছেন। কোরআন শরীফের তেলাওয়াত এমন জিনিস, তেলাওয়াত শুনলে রূহ তাজা হয়। রমজান মাসে আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি বেশি শুনি, এজন্য আমাদের রূহ তাজা হয়। রমজানে গুনাহ করতে ভাল লাগে না, কারণ তারাবির নামাজে কোরআন শরীফ বেশি শুনি। যদি স্পষ্ট অক্ষর শুনতে পারি তাহলে ফায়দা আছে, কারণ আল্লাহর কালামের তেলাওয়াত শুনে মানুষ তো মুসলমান হয়ে গেছে। তেলাওয়াত শুনে মুসলমান হইতো বিদায়ী বিদেশ থেকে জাদুঘর ভাড়া করে করে আই না, আবু জেহেল আবু লাহাবে বলতো, এই জাদুঘররা মুহাম্মদে কি একেবারে জাদুর মন্ত্র যেন পড়ে, যা পড়া শুনলেই মানুষ মুসলমান হয়ে যায়, এর একটু তোমরা জাদু জাদু করে মাইরা আলাও তো। ইয়ামান থেকে জামাত নামক এক জাদুঘরে ধরে আনছে পয়গম্বরের দরবারে, জাদু করে মারবেন লেগে। আপনার আমার পয়গম্বর আল্লাহর কালামের তেলাওয়াত করতেছিলেন, জামাত রিদিকা পয়গম্বর তেলাওয়াত খতম করে দিয়েছেন। জামাত যায় বলে, আব্দুল্লাহ মুহাম্মদ, তুমি নাকি কি জাদুর মন্ত্র নাকি তুমি তেলাওয়াত করে শোনায় মানুষের বাপ দাদার ধর্মের কথা বলে ফেলাও? তুমি কেমন জাদু করো? পয়গম্বর ডেকে বলে, মানুষের মুখে শুনছেন আমি জাদুর বাণী পড়ি, আমার জবানে একটু শোনেন। আপনি জাদুঘর, জাদুর মন্ত্র হইলে তো আপনি চিনবেন। আপনার আমার পয়গম্বরের সামনে জামাত নামক জাদুঘর দাঁড়ায় রইল। আপনার আমার পয়গম্বর আল্লাহর কালামের তেলাওয়াত এত চমৎকার করে আল্লাহর পয়গম্বর আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত
করতে করতে এক পর্যায়ে আপনার আমার নবী তিলাওয়াত বন্ধ করে দিলেন। তাকায় দেখে জামাতের চোখ দিয়ে পানির ফুটা গড়ায় গড়ায় পড়তেছে, আর দেখে কয়, ও মুহাম্মদ, কোরআন শরীফের তিলাওয়াত বন্ধ করো না, আরো তিলাওয়াত করো, আরো মজা করে তুমি তিলাওয়াত করো। আমি তোমার জবানের তিলাওয়াত আমি আরো লম্বা সময় শুনবার চাই। আমি সাক্ষী দিতেছি, এমন বাণী যে বাণী শুনলে পরে যার আওয়াজ কানে গেলে দিলে এফেক্টেড হয়, এমন বাণী কোন মানুষের বাণী হইতে পারে না, এমন কালাম কোন জাদুঘরের কালাম হইতে পারে না। এটা অবশ্যই আসমানের মালিকের কালাম। আমিও তোমার হাতে হাত রাখলাম, আমারও কালেমা পড়ে আমার নামটা মুসলমানের খাতায় উঠায় দাও।